আমার মনের ময়লা, আমার মনের ময়লা যাবে কেমনে? এই গানগুলো খুব রসগান, রসকীর্তন। আমার মনের ময়লাটা কিভাবে যাবে? অন্যান্য ময়লা চলে যেতে পারে, কিন্তু তোমার মনের ময়লা, মনের কালিও দূর করো আগে। কালিও দমন লীলা, ভাগবতে ভগবান কালিও দমন করেছেন না? আমাদের মনের কালিও, মূল কথা মনের কালিওটা দূর না হলে তার দর্শন হবে না। হ্যাঁ, আমার ভিতরের কালিও কলুষতাকে দূর করতে হবে। মহাপ্রভু বললেন আছে তোমার মনের ময়লা দূর করে একটাই বিধান, হরের নাম, হরের নাম, হরের নাম। তোমার ভিতরের যত ময়লা হরিনামে দূর হয়ে যাবে। কৃষ্ণ নাম করো, হ্যাঁ, হরিনাম জপরে নিষ্কপটে। জপলে হবে না, জপ অনেক প্রকার আছে, প্রধানত জপ 3 প্রকার। এই নাম জপের 3 প্রকার আছে। উচ্চ স্বরে জপ করো, এটা বাচিক জপ। উচ্চ স্বরে জপ করলে হয় বাচিক জপ। ফিসফিস করে নাম করলে ওই জপকে বলে উপাংশু জপ, উপাংশু জপ। আর মনে মনে জপ করলে হয় মানসিক জপ। যে 3 প্রকারের জপ নামাচার্য হরিদাস করতেন। তবে আমাদের এই হরিনাম করতে বললেন মহাপ্রভু, যে পারে মানসিক জপ শ্রেষ্ঠ জপ। এটা খুব কঠিন, মন চঞ্চল, তো চঞ্চল মনে তো হয়, সে মনে মনে হয় না। যতই চেষ্টা করি মনটা এত চঞ্চল, পদ্ম পাতার উপর জল যেমন মোটেই স্থির থাকে না, এই মনটা আমাদের তার চেয়ে বেশি চঞ্চল। এই চঞ্চল মনে আমি ভজন ধ্যান, ওই যে আমাদের সত্যযুগের যে ধ্যান, কৃতে ধ্যায়তে বিষ্ণু, ধ্যান করার যোগ্যতা নাই। আপনাদের কথা বলবো কি বলবো না, আমার কথা বলবো। ধ্যান করতে বসলে সংসারের যত আবিল্য এই মনের মধ্যে এসে ধরা পড়ে, ধ্যান হয় না। এই জন্য কলিযুগে আমাদের ধ্যান করার যোগ্যতা নেই, ধ্যান করতে পারি না। কিন্তু আমাদের কিন্তু পূজা পার্বণে প্রতিটি পূজায় ধ্যান আছে। এই যে আমরা ব্রাহ্মণ বাড়ি এসেছি পূজা, তারাও অনেক ভালো ভালো পূজা করে। প্রতিটি ব্রাহ্মণের পূজা করতে গেলে আগে ওই যে পূজা করবে, যদি ওই আমার দুর্গার পূজা করে দুর্গা মায়ের ধ্যানটা আগে করতে হবে। মা লক্ষ্মীর পূজা করে লক্ষ্মীর ধ্যান আগে করতে হবে। কৃষ্ণ পূজা করতে গেলে কৃষ্ণের ধ্যান, রাধার ধ্যান, প্রতিটি ভগবানেরও ধ্যান আছে, দেব দেবীরও ধ্যান আছে। ধ্যান মানে তার সমস্ত রূপকে আমার ভিতরে নিয়ে আসা। ধ্যান করতে হবে। ধ্যান করবো কেমনে? মনই তো চঞ্চল। এই জন্য কলিযুগে পূজা পার্বণ যদি নাও করতে পারি তাতেও কোনো আপত্তির কথা নয়। মহাপ্রভু ধ্যান যদি মানি, তুমি শুধু হরি নাম করো। কৃষ্ণ নাম করলে তোমার অপবিত্র দেহ সব পবিত্র হয়ে যাবে। এই জন্যেই কলিযুগে একমাত্র নাম, নাম নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি, শুধু ভজলে হবে নিষ্ঠার সঙ্গে। নামেরও সহিত আছে না আপনি শ্রীহরি। আমার মহাপ্রভু বললেন তোমার মনের ময়লা দূর হবে হরিনাম করলে। তাই তিনি মূরতি ধরে এলেন। আর কি ধরলেন? শুধু মূরতি ধরলেন না, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে। মহাভাব স্বরূপিনী স্বরূপ ধরেছে, মহাভাব স্বরূপিনী স্বরূপ ধরেছে, মহাভাব স্বরূপিনী স্বরূপ
গৌরের স্বরূপ কি? মহাভাব, রসরাজ মহাভাব, দুই এক রূপ। রসরাজ মানে কৃষ্ণ, মহাভাব রাধা, রাধা কৃষ্ণ মিলে হলো গৌর। এ হলো গৌরের স্বরূপ। হ্যাঁ, গৌর স্বরূপ ধরলেন। কেন ধরলেন? আমাদের স্বরূপ জাগিয়ে দেবার জন্য। এবার গৌর স্বরূপ ধরেছে, শিবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, স্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে জীবের স্বরূপ কি? আমার পরিচয় কি? আমি কি পরিচয় বড় হব? হ্যাঁ, আমার স্বরূপ, আমার পরিচয় কি? এক কথায় যদি বলি, জীব নিত্য কৃষ্ণ দাস, আমি গোবিন্দের দাস। এটাই তো আমার স্বরূপ হওয়ার কথা। হ্যাঁ, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। গোলামুন খাতুয়া, হে হাত পাকার কাই চাক্কা ঝাড়ু, গোলামুন খাতুয়া। হাত তুলে ইসলামী ভাইয়েরা বলে, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। আমাদের মধ্যে বলছে জীব নিত্য কৃষ্ণ দাস, আমি গোবিন্দের দাস। এই যে আমি এই কথাটা বলতে চাই না, কিন্তু বড় বড় বৈষ্ণব আচার্যরা বলেছেন এটা। বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী গুরুদেব ডক্টর মহানাম্রতজি অনেক বই লিখলেন, অনেক বড় চমৎকার চমৎকার বই। উদ্ধব সন্দেশ, চণ্ডী চিন্তা, গীতার ধ্যান, গৌর কথা, মরমী মরমী গ্রন্থ, যেগুলো উদ্ধব তার নাম দিলেন সন্দেশ। সন্দেশ কি দিয়ে তৈরি হয়? চিনি ছাড়া ময়দা। এই তো এই সন্দেশ কয় কেজি খাবেন আপনি ভাই? হ্যাঁ, বড় খাওয়াই হইলে 2-3 কেজি, তারপরে বমি আসবে। এটা আমার গুরুদেবের ওই উদ্ধব সন্দেশ খেলে ক্ষুধা আরো বেড়ে যাবে। হ্যাঁ, ক্ষুধার নিবৃত্তি তো হবেই না, ক্ষুধা আরো বেড়ে যাবে, মনে হচ্ছে আরো খাই। এত মধু উদ্ধব সন্দেশের মধ্যে। সন্দেশ মানে এখানে চিনি সাজার সন্দেশ নয়, এটা সংবাদ। উদ্ধব সন্দেশ অর্থে এখানে সংবাদ। তো সেই যে তিনি তার মুখবন্ধে লেখেন যে দাসানুদাস বা দাস মহানাম্রত। তিনি কিন্তু ডক্টরেট, ট্রিপল এমএবাস, কিন্তু ভক্তরা তার টাইটেল লিখতে পারে, কিন্তু সে নিজে লেখে দাস মহানাম্রত। এ তো গেল আমার গুরুদেবের কথা। আর যদি আরেকজন সর্বজন স্বীকৃত কি প্রেম ভক্তির মহাজন, গৌর যার প্রাণধন, কে তিনি? গেছেন আপনারা হয়তো, ঠাকুর নরোত্তম। কি দিদি গেছেন তো? অনেকে গেছেন। ঠাকুর নরোত্তম ঠাকুরের, তিনি রাজার ছেলে, কৃষ্ণানন্দদম তার বাবার নাম, রাজার ছেলে। সেই রাজার ছেলে তার পদে লিখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। হ্যাঁ, সে কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। আমি দাসও নই তার, যারা তার দাস তাদের দাস আমি। দেখলেন নরোত্তম ঠাকুর, যেটা আমরা ঠাকুর মহাশয় পরিবার বলি, অধিকাংশ গুরু গোস্বামীরা ঠাকুর মহাশয় পরিবার। সেই ঠাকুর মহাশয় যার কীর্তন না হলে ওই মহাপ্রভুর ভোগ নিবেদন হয় না। কি? যার কীর্তন না হলে মহাপ্রভুর ভোগ নিবেদন হয় না।